আজকে কোনো রিসাইটেশন ব্লগ আবৃত্তি মেকআপ টিউটোরিয়াল কিচ্ছু নিয়ে আসিনি। একটা খুব সাধারণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি যে মেয়েদের পোশাকের উপরে বা মেয়েদের দেরি করে বাড়িতে ফেরা এইসবের উপরে কি ধর্ষণটা নির্ভর করে? তাহলে একটা 12 বছরের মেয়ে কি করে ধর্ষণ হয়, বা একটা 80 বছরের মহিলা কি করে ধর্ষিত হয়? কিভাবে, মানে কিভাবে পসিবল যে একটা বয়স্ক মানুষ শরীর দেখিয়ে জামা কাপড় পরছে না, তাহলে তাকে ধর্ষণ করার সেই মনোভাবটা জাগে কি করে? বা একটা 12 বছর ওই 7-8 বছর 3 মাসের বাচ্চারও ধর্ষণ হয়, সেই ক্ষেত্রে ওই বাচ্চাটাকে দেখে একটা ছেলে বা একটা পুরুষ মানুষের মধ্যে সেক্স জাগে কোথার থেকে? আমি খুব ফ্র্যাঙ্কলি কথাগুলো বলছি, তার কারণ একটাই যে আজকের ডেটে রেপ হচ্ছে, রেপ হওয়ার পর সেই মেয়েটাকে মেরে ফেলা হচ্ছে, তারপর প্রমাণ লোপাট হচ্ছে, তারপর অন্য একজনকে মানে ফাঁসানো হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে কাউকে বাঁচানো হচ্ছে। তার কারণটা কি? আজকে ছেলেরাও কাজ করছে, মেয়েরাও কাজ করছে, সমান সমান সব জায়গায় অধিকার আছে। তাহলে মেয়েরা কেন দেরি করে বাড়ি ফিরতে পারবে না? মেয়েরা কেন ছোট জামা কাপড় পরতে পারবে না? মেয়েরা কেন গা দেখা ঘুরতে পারবে না? কেন পারবে না? একটা ধর্ষণের কারণ না কোনোদিনও তার পোশাক পরিচ্ছদ, একটা মেয়ের দেরি করে বাড়িতে ফেরা বা ছেলেদের সাথে মেশা, এগুলো হতে পারে না, সিরিয়াসলি হতে পারে না। কারণ আজকে আমরা যারা ওয়ার্কিং আছি, আমরা বেশিরভাগ মেয়েরাই আজকাল ওয়ার্কিং, তো আমরা যারা কর্পোরেট ব্যাংকে আছি তারা জানি আমাদের মান্থ এন্ডের প্রেশার কি থাকে, সেই বুঝে আমাদের বাড়ি আসতে হয়। আমাদের কিন্তু ম্যানেজাররা মানে ওই বিকাল 5:30 সময় বাড়ি পাঠিয়ে দেয় না। যারা মেডিকেল প্রফেশনে আছে, নার্স, ডাক্তার, তারা কিন্তু নাইট ডিউটি করতে হচ্ছে তাদেরকে। কই তাদেরকে তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বা রেপ হয়ে যেতে পারে, এই ভেবে তাদের নাইট ডিউটি বন্ধ করা হয় না। এবার যদি বলি ফটোগ্রাফারদের কথা বা জার্নালিস্টদের কথা, যারা রাত জেগে কাজ করে, যারা ওয়েডিং ফটোগ্রাফি করে, তাদের তো বাড়িতে ফিরতে 2, 2:30, 3টে বেজে যায়। কোথায় সেই ক্ষেত্রে তো ক্লায়েন্ট কখনো বলে না যে আপনি ফিমেল ফটোগ্রাফার, আপনি তাড়াতাড়ি বাড়ি চলে যান, আপনার সেফটির দরকার। রাত জেগে আমাদের কাজ করতেও হবে, বাইরে থাকতেও হবে, আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতেও হবে, না তো রেপ হয়ে যেতে পারে। এই মানসিকতাটা কি বদলানো যায় না? সিরিয়াসলি যায় না? একটা মেয়ের সেলফ ডিফেন্স শেখা খুব দরকার। কার থেকে বাঁচার জন্য? আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরবো কার থেকে বাঁচার জন্য? আমরা ছোট জামা কাপড় পরবো না, কার নজর আমাদের দিকে পড়লে খারাপ হবে সেটার থেকে বাঁচার জন্য আমরা ছোট জামা কাপড় পরবো না। এই কারণটাই কেন আমরা সবসময় ভাববো? আপনাদের মনে হয় যে আপনাদের পুরুষদের সেলফ কন্ট্রোলটা আনা খুব ইম্পর্টেন্ট? একটা মেয়ের ওয়ার্ক প্লেস সেফ নয়, তার জন্য রাস্তাঘাট সেফ নয়, তার জন্য কোনো শহর সেফ নয়, তার জন্য তার নিজের বাড়ি সেফ নয়, তাহলে কোথায় যাব আমরা? কোথায় যাব? কাজের জায়গায় রেপ হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে রেপ হয়ে যাচ্ছে, ঘুরতে গেলে রেপ হয়ে যাচ্ছে, বাড়িতে থাকলে এরকম কিছু আত্মীয় স্বজন মানে আছে যারা রেপ করে ফেলছে। এবার আপনারা বলুন যে মেয়েরা কোথায় যাবে? আপনাদের জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছি, কারণ রাস্তাঘাটে তো আমাদের যখন তখন ধর্ষণ হয়ে যেতে পারে। আপনাদের জন্য আমরা ছোট জামা কাপড় পরছি না, আমাদের যাতে কোনো রকম আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায় সেরকম জামা কাপড় আমরা পরছি না। তারপরেও তো আপনাদের দৃষ্টিটা কেন জানি এসে আমাদের উপরেই পড়ছে। আমার প্রত্যেকের কাছে হাত জোর করে রিকোয়েস্ট একটাই, কালকে আমরা শুধু শিলিগুড়ি নয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, পুরো দেশের প্রত্যেকটা জায়গায় মেয়েরা সব এক জায়গায় হচ্ছি। আমরা একটা বিশাল বড় একটা প্রতিবাদ আমরা করতে যাচ্ছি। অনেকে হয়তো এখন বলবে কি হবে প্রতিবাদ করে, পরশুদিন ধামাচাপা পড়ে যাবে। না বস, ধামাচাপা পড়তে দেওয়া যাবে না। আজকে নয় তো কোনোদিনও নয়। হ্যাঁ, আজ 14ই আগস্ট রাত্রি 11টায় আমরা জমায়েত হচ্ছি বাঘাযতীন পার্কে। আমরা শিলিগুড়ির মেয়েরা রাজপথ দখল করব। এটা শুধু আমাদের শিলিগুড়ি বলে নয়, গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষে হচ্ছে। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা আপনাদের বাড়ির মা, বোন, কাকিমা, পিসি, বাচ্চা, ভাস্তা ভাস্তি যেই আছে প্লিজ তাদেরকে নিয়ে আসুন। আমরা আমাদের প্রতিবাদটাকে আরো জোরালো করে তুলি, যাতে কালকের দিনে আপনার বা আমার বাড়ির কারোর সাথে এই ঘটনাটা না ঘটতে পারে, বা আমাদের কাছ থেকে ফেরার জন্য জানি ভয় পেতে না হয়। আর ছেলেদের কাছেও মানে ভীষণ রকম একটা রিকোয়েস্ট যে আপনাদের প্রতিবাদটাও পাশে দরকার, কারণ ধর্ষণ শুধু একটা মেয়ের হয় না, কিন্তু সেই মেয়েটা আপনার গার্লফ্রেন্ড হতে পারে, আপনার বান্ধবী হতে পারে, আপনার বউ হতে পারে, আপনার মা হতে পারে, আপনার দিদি হতে পারে, যে কেউ হতে পারে। স্বাধীন আমরা অবশ্যই, শুধু এবার একটু সুরক্ষিত হওয়ার পালা। তো প্লিজ আপনারা আসুন। আর যদি মনে হয় যে কোনো রকম যোগাযোগ প্রয়োজন, আপনারা আমাকে ইনবক্স করুন, বা আমরা এরকম যারা এই পোস্টটা শেয়ার করছি আপনারা যে কোনো কারোর সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন।
প্লিজ আপনারা আসুন। আর যারা আসতে পারছেন না তাদেরকে বলছি আপনারা রাত্রি 11:55 থেকে 12টা পর্যন্ত বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে শঙ্খ বাজান, আর এমন ভাবে বাজান যাতে পাশের বাড়ির থেকে উকি মেরে আপনাকে দেখতে বাধ্য হয় আর আপনার শঙ্খ বাজানোর কারণটা জানতে পারে। তো সবাই প্লিজ আসুন, আমাদের প্রতিবাদটাকে আরো জোরালো করে তুলুন।